আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনটা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে। এখান থেকে আমি তোমাদেরকে দিব এবং এই যে ডিজিটাল প্রযুক্তি এই বইয়ের তোমরা এক থেকে 60 নম্বর পেজ পর্যন্ত পড়বা, মানে এই পেজগুলোর মধ্যে থেকেই তোমাদের এই মূল্যায়নটা অনুষ্ঠিত হবে। তো আমরা যদি আমাদের এই বইটা একটু দেখি তাহলে 1 থেকে 60 তার মানে 4টা অধ্যায় তোমাদের রয়েছে। সাইবার গোয়েন্দাগিরি এই পর্যন্ত তোমাদের পড়তে হবে, অর্থাৎ এই যে 1 থেকে 60 এই অধ্যায়ের লাস্ট অবধি পর্যন্ত তোমরা পড়বা। তো আশা করতেছি তোমরা সব কিছুই পড়েছো। এর মধ্যে থেকে কোনগুলাকে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এই ক্লাসে ইনশাল্লাহ আমি সেটাই তোমাদেরকে দেখাবো। এবং এই সাজেশনটা যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা, যাতে করে তারাও এই সমস্ত সুন্দর ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো দেখো, প্রথম অধ্যায়টা হলো ডিজিটাল সময়ে তথ্য। এখান থেকে তোমরা সেশন 4, তারপরে 4 নম্বর সেশন, 8 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, তার মানে 3, 4, 5, 6, 8 এই কয়েকটা সেশন তোমরা সুন্দর করে পড়বা। তোমাদের এই বইটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, এখানে অনেকগুলো সেশন রয়েছে, তার মধ্যে থেকে তোমরা পড়বা। দেখো 3 নম্বর সেশন, এরপরে তোমরা পড়বা 4 নম্বর সেশন, তারপরে 5 নম্বর সেশন, 6 নম্বর সেশন, তারপরে 8 নম্বর সেশন। এইগুলা তোমরা সুন্দর করে পড়বা। এরপরে আমরা যদি দেখি দ্বিতীয় অধ্যায় বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার, সেশন 1 অধ্যায়ের সেশন 1 বইটা বের করলে তোমরা বুঝতে পারবা। সেশন 4, তারপরে 1, সেশন 4 এগুলো তোমরা পড়বা। তৃতীয় অধ্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিস্থিতি তৈরি, এখান থেকে তোমরা সেশন 2, সেশন 1 এইগুলা তোমরা সুন্দর করে পড়বা। তারপরে 4 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ সাইবারে গোয়েন্দাগিরি, এখান থেকে তোমরা পড়বা সেশন 2, সেশন 4, সেশন 5। ঠিক আছে, এইগুলা তোমরা সুন্দর করে পড়লে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটা খুবই সুন্দর হবে।